সন্ধ্যার আকাশটা অদ্ভুত রকম শান্ত ছিল। নীলচে আভায় ঢেকে থাকা আকাশের নিচে বসেছিল অনিমেষ। পাশে পড়েছিল তার ডায়েরি, যেখানে প্রতিদিনকার অনুভূতির ছাপ ফেলে সে। আজ একটু অন্যরকম লাগছিল, কারণ আজ সে সিদ্ধান্ত নিয়েছে রূপাকে তার মনের কথা বলবে। রূপা একই বিশ্ববিদ্যালয়ে পড়ে, একই বিভাগে, ৩ বছর ধরে প্রতিদিন দেখা, ক্লাস, গ্রুপ প্রজেক্ট, উৎসব, বৃষ্টি সবকিছুতে একসাথে থাকা। কিন্তু অনিমেষ কোনোদিন বলতে পারেনি, আমি তোমায় ভালোবাসি। রূপা ছিল সবার প্রিয়, তার হাসি যেন চারপাশের অন্ধকার দূর করে দিত। অনিমেষ লক্ষ্য করত, রূপার চোখে কোনো দুঃখ থাকলে সেটা সে খুব সুন্দরভাবে লুকিয়ে রাখে। সে চুপচাপ ভালোবাসত, নীরবে পাশে থাকার চেষ্টা করত। একদিন দুপুরে বৃষ্টির পরে ক্যাম্পাস ভেজা। রূপা ছাতা আনেনি। অনিমেষ তার ছাতাটা বাড়িয়ে দিয়ে বলেছিল, চলো একসাথে যাই। রূপা একটু হেসে বলেছিল, তুমি না থাকলে আমি হয়তো আজ ভিজেই যেতাম। সেই মুহূর্তে অনিমেষের মনে হয়েছিল, জীবনটা এমন করেই কেটে যাক। আজ ক্যাম্পাসে বসন্ত উৎসব, সবাই রঙে রঙিন, আনন্দে মাতোয়ারা। কিন্তু অনিমেষের ভেতরটা অদ্ভুত এক উত্তেজনায় কাঁপছে। সে রূপাকে ডেকে বলল, তোমার সঙ্গে একটু কথা আছে, একা। রূপা অবাক হল, রাজি হল। তারা একসাথে ক্যাম্পাসের পেছনের ছোট্ট পুকুরটার ধারে গিয়ে বসল। কিছুক্ষণ কেউ কিছু বলল না। অনিমেষ বলল, তুমি জানো আমি ডায়েরি লিখি। আজ আমার ডায়েরির শেষ পাতায় একটা নতুন গল্প শুরু করতে চাই। রূপা মৃদু হেসে বলল, কি গল্প? অনিমেষ এক নিঃশ্বাসে বলে ফেলল, আমি তোমায় ভালোবাসি রূপা, অনেক দিন ধরে, কিন্তু সাহস পাইনি বলতে। আজ মনে হল, না বললে নিজেকে আর চিনতে পারব না। রূপা একটু চুপ করল, তারপর চোখ নামিয়ে বলল, জানো অনিমেষ, আমি প্রতিদিন অপেক্ষা করতাম তুমি কবে বলবে এটা। আমি বুঝতাম, আমিও তোমায় ভালোবাসি, শুধু ভাবতাম তুমি হয়তো বন্ধু হিসেবেই থাকতে চাও। অনিমেষ কিছুক্ষণ কিছু বলল না, তারপর শুধু বলল, তাহলে কি আজ থেকে আমরা একটা নতুন গল্প শুরু করতে পারি? রূপা মাথা নেড়ে সম্মতি জানাল। হালকা বাতাসে তার চুল উড়ে যাচ্ছিল। সেই মুহূর্তেই অনিমেষ বুঝে গেল, জীবনটা আসলে খুব ছোট, ভালোবাসার কথা বলতে দেরি করা উচিত না। রূপা আর অনিমেষ, তাদের প্রেমের গল্প শুরু হয়েছিল এক বসন্তের বিকেলে পুকুর পাড়ে। সম্পর্কে শুরুটা ছিল স্বপ্নের মতো। প্রতিদিনের ক্যাম্পাসে হাঁটা, লাইব্রেরির নীরবতা ভাগ করে নেওয়া, একসাথে ক্লাস ফাঁকি দিয়ে চায়ের দোকানে সময় কাটানো, সব কিছুতেই যেন এক ধরনের নিঃশব্দ ভালো লাগা। কিন্তু জীবন সবসময় একরকম থাকে না। চতুর্থ বর্ষ শুরু হওয়ার পরই দুজন দুই রকম চিন্তায় বিভোর হয়ে পড়ল। রূপা বরাবরই স্বপ্ন দেখত দেশের বাইরে উচ্চশিক্ষা নেওয়ার। সে পিএইচডির জন্য আবেদন করেছিল কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে অনিমেষ পারিবারিক সমস্যার কারণে চাকরি খোঁজা শুরু করে দিয়েছিল। বাবার ব্যবসা ভেঙে গেছে, সংসারে টানাটানি। একদিন রূপা অনমনে বলল, আমার কানাডার ভিসা হয়ে গেছে, সেপ্টেম্বরেই যেতে হবে। অনিমেষের মুখের হাসিটা কিছুটা জমে গেল। সে বলল, তুমি কি যাবে? রূপা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি চাইছ আমি না যাই? অনিমেষ ভেবেছিল বলবে, থাকো, আমার পাশে থাকো। কিন্তু সে জানত ভালোবাসা মানে বাধা নয়, মুক্তি। তাই সে হেসে বলল, তুমি যাও, স্বপ্ন পূরণ করো, আমি এখান থেকেই তোমার জন্য প্রার্থনা করব। রূপার চোখে জল চলে এলো। তুমি এত বুঝদার কেন অনিমেষ? সে কিছু বলল না, শুধু রূপার হাতটা ধরে রাখল কিছুক্ষণ। এর পরের দিনগুলো অদ্ভুত কেটেছে। ক্যাম্পাসে একসাথে থাকলেও দুজন জানত সময় কমে আসছে। তারা ছবি তুলেছে, পুরনো জায়গাগুলোতে ঘুরে এসেছে, এমনকি সেই পুকুর পাড়েও গিয়েছিল আবার, যেখানে প্রথম প্রেমের কথা বলেছিল। বিদায়ের দিন এলো। এয়ারপোর্টে রূপা বলল, চিঠি লিখবে আমাকে? অনিমেষ বলল, প্রতিদিন না পারি, কিন্তু মনের সব কথা লিখব তোমার জন্য। রূপা বলল, তাহলে প্রতিদিন মনে করো আমি তোমার লেখা পড়ছি আর তোমাকে অনুভব করছি। বিমান আকাশে উড়ে গেল। অনিমেষ দাঁড়িয়ে রইল অনেকক্ষণ, যতক্ষণ না আকাশটা পুরো ফাঁকা হয়ে গেল। একটি একতরফা ভালোবাসার গল্প। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, শহরের কোলাহল একটু একটু করে স্তিমিত হচ্ছে। রাস্তার পাশের কফি শপে বসে আছে একজন তরুণ, নাম তার সাহিল।
হাতে একটি পুরনো খাম, তার চোখে এক অদ্ভুত স্থিরতা, যেন আজ অনেক কথা শেষ করে দেবে। খামটা তার নিজের লেখা, কিন্তু প্রাপক তিথি। তিথির সঙ্গে সাহিলের প্রথম দেখা হয়েছিল ৩ বছর আগে ভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে। মেয়েটি ছিল প্রাণবন্ত, হাসিখুশি আর অন্যরকম। চোখে একরকম আলোর ঝিলিক, যা সহজেই কারো হৃদয়ে ঢুকে যেতে পারে। সাহিল তখনই বুঝেছিল সে বদলে যাচ্ছে। তিথির সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠতে দেরি হয়নি। তারা প্রতিদিন দেখা করত, একসাথে লাইব্রেরিতে বসত, ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিত। সাহিল শুধু তাকিয়ে তাকিয়ে ভালোবেসে গেছে, কিন্তু কখনো কিছু বলেনি। তার ভয় ছিল বন্ধুত্ব হারানোর। তিথি মাঝে মাঝে মজা করে বলত, তুই না একেবারে বোকার মতো চুপচাপ থাকিস, প্রেমে পড়লে তো মরে যাবি নিশ্চয়। সাহিল হেসে বলত, তোরই মতো কাউকে পেলে হয়তো মরে যেতামও। তিথি হাসত, বুঝত না, কিংবা বুঝেও না বোঝার ভান করত। দূরত্বের শুরু। ৪র্থ বর্ষে হঠাৎ তিথি অনেক ব্যস্ত হয়ে পড়ল। নতুন এক বন্ধুর নাম শোনা যেত বারবার, আরিফ। সাহিল প্রথমে কিছু বুঝতে পারেনি, কিন্তু তারপর ধীরে ধীরে বুঝল তিথির মনটা বদলে যাচ্ছে। এখন আড্ডা কমছে, উত্তর দেরি হচ্ছে, হাসিতে আগের মতো খোলামেলা ভাব নেই। একদিন সাহিল জিজ্ঞেস করল, তিথি, তোদের মাঝে কিছু চলছে? তিথি একটু থেমে বলল, আরিফ অনেক কেয়ারিং, আমি ওকে পছন্দ করি সাহিল, আমাদের মধ্যে কিছু শুরু হয়েছে। সাহিল কিছুক্ষণ চুপ, তারপর বলল, ভালো লাগলো শুনে, তোকে সুখী দেখলেই আমার ভালো লাগে। কিন্তু সাহিলের বুকের ভিতরটা কেঁপে উঠেছিল তখনই। এত বছর ধরে যে ভালোবাসা লুকিয়ে রেখেছিল, সেটা আজ চিরতরে হারিয়ে গেল। সাহস জমানো চিঠি। আজ ৩ মাস হল তিথি আরিফের সঙ্গে বাগদান করেছে। সাহিল নিমন্ত্রিত হয়েছিল, যায়নি। আজ সাহিল তিথির জন্য একটি চিঠি লিখেছে, শেষ চিঠি। চিঠিতে সে লিখেছে, তিথি, তোর জীবনে আমি ছিলাম এক নিঃশব্দ ছায়া। তোর হাসির পেছনে দাঁড়িয়ে থাকা সেই বোকা বন্ধু, যে তোর প্রতিটা দুঃখ বোঝার চেষ্টা করত, কিন্তু নিজের মনের কথা বলতে পারেনি কখনো। তুই হয়তো ভাবিস আমি তোকে শুধু বন্ধুর চোখে দেখেছি, কিন্তু না, আমি তোকে ভালোবেসেছি প্রথম দিন থেকেই। তুই যখন আরিফের নাম করে হেসেছিলি, আমার হৃদয় ফেটে গিয়েছিল, কিন্তু মুখে হেসে গেছি, কারণ তোকে কষ্ট দিতে পারিনি। আজ তুই জীবনের নতুন পথে যাচ্ছিস, আমি চাই না আমার এই চিঠি তোকে থামিয়ে দিক, বরং জানিয়ে রাখতে চাই, কারণ নিঃশব্দ ভালোবাসাও একসময় আশীর্বাদ হয়ে দাঁড়ায়।